বাহ, ভেরি গুড। মিশন সাকসেসফুল। বলেছিলাম কার্নিক খেলেই উঠে যাবে। আরে দাদা ভাই, কাউকে কিছু বলবি না কিন্তু, তুই তেরি সিস্টার কি কসম। আরে নো নেভার, আমি কাউকে বলবো না। যা উর্মি যা, জিলে আপনি জিंदगी। রইল টর্চ, কোথায় গেল আমার ফোন? এই তো, আসুন। রোমিও বাবু কি আমাকে বকবে? না না, সেই সুযোগটাই দেবো না। ও মাই রোমিও। পাগলি একটা। না সব পাগলি টাগলি না, বলো ও মাই জুলিয়েট। কি রে? আরে বলো না, লজ্জা পাচ্ছ কেন? ও মাই জুলিয়েট। ওরে পাটি। যা ভেবেছি তাই, সার্থকই এসছে। উর্মির কাছে যাওয়া আমি বের করছি, এবার দেখ আমি কি করি। মেরে ফেললো গো, মেরে ফেললো, মেরে ফেললো। আওয়াজ হচ্ছে না? হ্যাঁ দেখো চিৎকার কিসে? দেখেছো তো, দেখেছো তো, আমি জানতাম তুমি কিছু একটা গোলমাল পাকাবে। মেরে ফেললো, মেরে ফেললো, আমার ব্রেন টিউমার করে দিল গো। ব্রেন থাকলে তো ব্রেন টিউমার হবে, ইডিয়েট কথা কাট। চুপ। আরে দেখো না, আমার মাই আমাকে মেরে ফেললো, ব্রেন টিউমার হয়ে গেল গো। চুপ করবি না? আর একটা দেবো না, আমাকে পালাতেই হবে, বাড়ির সবাই জেগে গেছে। কিন্তু আমি পালাবোটা কোন দিক দিয়ে? আবার শাড়ি বেয়ে নামতে হবে। উর্মির ঘর থেকে আওয়াজটা এলো না? কেউ নেই, কেউ নেই, উর্মির ঘরে কেউ নেই। হঠাৎ তুই এই কথাটা কেন বললি? কেউ নেই কেন বললি? মাথা খারাপ, মানে আমার মাথায় লেগেছে তো, আমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। কি বলছি, কেউ নেই না, কিচ্ছু নেই, মানে উর্মির ঘরে ভাঙার মতো না, কিচ্ছু নেই। দিদি চলো তো। শোনো, আমি তো কোথায় গেলে? আরে তুমি কেন এখানে এলে লুকোতে? তোমার তো এটা নিজের বাড়ি। রোমিও যেখানে, জুলিয়েটও সেখানে। উর্মি, 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 আয় উর্মি, 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 বেটা কোথায় তুমি? উর্মি, উর্মি গেল কোথায়? এসে গেছে। বেশ ভালো অ্যাডভেঞ্চার হচ্ছে না? দেখেছো আমি ভেবে। আরে কি হচ্ছে নাকি? আরে দাঁড়াও না। দাঁড়াও। আরে বাবা, এ তো একটা নয়, দুটো। না না না, এ তো চোর নয়, তো দেখছি ডাকাত। এতক্ষণে বুঝেছি যে
রোমিও জুলিয়েট খেলাটা আসলে কি? সবকিছুর জন্য তুই দায় দাদা ভাই, তোর জন্য। তুই কেন চিৎকার করলি রে? তোর জন্য আমার রোমিও জুলিয়েট খেলাটার 12টা বেজে গেল। আমাদের দিদি ভাই খেলাধুলো করতে ভালোবাসে, কিন্তু ভাই তুমিও যে খেলতে ভালোবাসো এটা তো জানা ছিল না। তোমাদের তো আর ধরে রাখা যাচ্ছে না। আমি আসি। আরে দাঁড়াও, এসে যখন পড়েছো তখন জামাই আদর না করতে ছাড়া হবে না। ঠিক বলেছি চলো, তবে এই খবরটা রমাকে দিতে হচ্ছে। না 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 দাদু, এইসব করা আমার বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকেছো তার জন্য শাস্তি দিচ্ছি। এখন তো তোমার কোনো কথা শুনবো না ভাই। হ্যালো রমা, কি যে পুজো আচ্ছার সময় তো ওদের আলতা পরতে হয়। আলতা তো একটা শুভ ব্যাপার। আসলে আলতা পরবো, এবার তো তুমিও পরবে। তারপর সবার পড়া হয়ে গেলে সবাই মিলে আমরা মাকে বরণ করতে যাব। মেজো যা, নিয়ে আয় সব নিয়ে আয়। নাইস। ওয়ার্ডটা আমি বিয়ের সময় শুনেছিলাম আর এখন আবার শুনলাম। ভালো কিছুই হবে। ওই রে ও হ্যাঁ, এই এই বিনি, এই কোথায় যাচ্ছিস? আলতা পরবি না? না মা, তোমরা পড়ো। ওসব পরে আমার কাজ নেই। তুই তো সদবা বল। এর চেয়ে বিধবা হলে ভালো হতো মা। দিনি, পুজোর দিনে এমন অলক্ষণে কথা বলতে নেই। আমার পড়া হয়ে গেছে, তুই এদিকে আয়। তুই পড়বি, চল আয় আয় বিনি আয়। পিছনে হাজবেন্ড কোথায়? সাত্তকী বাবু তো সেদিন কিছু বললেন না। কিন্তু আমাকে তো এটা জানতেই হবে। কাকে জিজ্ঞেস করা যায় ব্যাপারটা? কি ভাবছিল? দিদি শোনো 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 শোনো, এদিকে এসো। আমার তোমার সাথে একটা কথা আছে। আমি একটা প্রশ্ন করবো তোমাকে। নে চ, হয়ে গেছে বিনি, এবার তুই পড়বি। চ নিয়ে যাই ওকে। চ চ চ চ চ, নে। হ্যাঁ না বস। এই বুঝি তোমাদের নতুন বউ? ওকে তো তাহলে সব থেকে সুন্দর করে আলতা পরাতে হবে। হাই আলতা আন্টি। এই দেখো দেখি কেমন হয়েছে। আমাকে আরেকটু পরিয়ে দাও না গো। ওমা, তোমার পা দুখানে তো এমনিতেই পড়ে গেছে। হাতে পরানো যাবে? আমাকে হাতে পরিয়ে দাও। দেখো আমার হাতে অনেক জায়গা আছে। আলতা পরাবো হাতে? এই নাচবো। উঠে আয়, উঠে, অনেক হয়েছে। আয়, হাতে আবার আলতা পরে না নাকি? পড়ি না গো, পড়ি না। আমার খুব ইচ্ছে করছে একটু পড়ি না। আরে পড়লে কি হবে? ওর আগে আন্টি বলো। আয়, আমি বলছি না হাতে পড়তে নেই, উঠে আয়। হলে বাবালে কি সুন্দর দেখাচ্ছে যেন করে মা লক্ষ্মী ঠাকুর। নেয় এই তো হাতে পড়ে না। এবার আমি বসি, সবার হয়ে গেল। হ্যাঁ বিনি, একটু আয় তো। আলতা
তবে আসি। হ্যাঁ এসো। আলতা আন্টি হোল্ড, দাঁড়াও। এই এ কি করলে গো? ঠাম্মি আন্টি তো বলেছে বাড়িতে নতুন অতিথি এলে তাকে প্রণাম করতে হয়। দেখো দেখি কাণ্ড। হ্যাঁ গো, ওকে একটু বোঝাও। এত দামি শাড়ি কি বাইরের লোককে দিতে আছে? ওমা, তা কেন? তুমি এত সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিলে, তোমার জন্য আজকে কত নতুন একটা জিনিস শিখলাম, তার কাছে তো এটা কিছুই না। তা হয় না নতুন বউ, এই কাপড় আমি নিতে পারবো না। কেন নিতে পারবে না? আমি এত ভালোবেসে তোমায় দিচ্ছি আর তুমি এটা নিতে পারবে না? ও তো ঠিকই বলেছে আলতা বউ। তুমি প্রতিবার কত সুন্দর করে আমাদের সাজিয়ে তোলো বলো তো, আর আমরা তোমাকে কিছুই দিতে পারি না। আজ উর্মি হয়তো তোমাকে তোমার যোগ্য পাওনাটা দিল, তুমি আর না করো না, নিয়ে নাও। প্লিজ আলতা আন্টি, তুমি এটা পড়লে আমাদের সবার খুব ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে। এত ছোট মেয়ে, এত বড় মন পেলে কোথায় তুমি গো? বললে হবে, দেখতে হবে না কাজের বাড়ির বৌমা। হ্যাঁ, কে বলেছিল মিমিকে এত প্রশ্রয় দিতে? বিনিকে পর্যন্ত রাজি করালে তুমি। ও চেনে না নিজের মেয়েকে? কেন এসব করতে যাও উর্মি? তুমি ঠিক বলেছো রাগি আন্টি, আমারই তো ভুল। কেন কেন বললাম আমি মিমিকে তখন বাড়ি থেকে যেতে? কেন কেন বললাম? উর্মি দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি মানে? মিমিকে খুঁজতে যাচ্ছি। আমার কথা শুনে তো পিসিমণি ওকে ছাড়লো, কিন্তু ও তো এখনো বাড়ি ফিরলো না। বাড়িতে সবাই যা টেনশন করছে, আমার তো সবার শরীর খারাপ হয়ে যাবে, তাহলে আমি কি করে বাড়িতে বসে থাকবো? না না, আমি ওকে খুঁজবো, ওকে যতক্ষণ না পাওয়া যাবে আমাকে খুঁজবো। আর আমি একা কেন খুঁজবো? তুমি আমার সাথে যাবে, চলো বাহনদেবকে নিয়ে যাবো। উর্মি আমরা তো খুঁজে এলাম, তুমি আর এর মধ্যে পাগলামি করো না, আমি দেখছি। কি করে হবে বলো? দেখো, আমি জানি তোমরা একবার আমার জন্য এরকম সিচুয়েশনে পড়েছিলে, আজকে মিমির জন্য পড়লে, কিন্তু তার জন্য আমি দায়ী। আমি এরভাবে চুপ করে বসে থাকতে পারবো না, আমাকে প্লিজ যেতে দাও। উর্মি, একটু শান্ত হও। এখনই এত ছটফট করার কিছু হয়নি। সত্যি বলছি রাগি আন্টি, বিশ্বাস করে এরকম হবে জানলে আমি ওকে কখনো যেতে বলতাম না। ওই তো এসে গেছে। কোথায় গেছিলে? কার সঙ্গে গেছিলে? এত দেরি কেন করলে? বলো তো, দেরি কেন করলে? তুমি জানো বাড়িতে সবাই কত টেনশন করছিল। মানে আমি তো সবাইকে বলেই গেছিলাম, তারপরে তো চিন্তা করার কি ছিল? চিন্তা করার কি ছিল? কোথায় গেছিলি সেটাকে বল। বড্ডবার বেড়েছে না তোর? কি ভেবেছিস তুই? যখন ইচ্ছা হবে বাড়ি থেকে বেরিয়ে যাবি আর যখন ইচ্ছা হবে বাড়িতে ঢুকবি? আরে তোর কি বোধ বুদ্ধি বলে কিছু নেই? হ্যাঁ, এত কান্নাকাটি করে তবে বেরোলি, আর সময় মতো বেরো। কটা বাজে? না মানে গাড়ি পাচ্ছিলাম না তো, তার জন্য। ফোনটা বন্ধ কেন? ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। কার সঙ্গে গেছিলে? আমি তো বলেই গেছিলাম না আমি বন্ধুদের সাথে যাব। কোন বন্ধু? ছাগলিটা না এবার আমায় কিস খাইয়ে দেয়। কোন বন্ধু? সে আছে, তুমি কি সবাইকে চেনো নাকি? দেরি যে হবে সেটা বাড়িতে জানানোর প্রয়োজন বোধ করিস না। আরে না, এই পুজোর মধ্যে তো হই হল্লা হচ্ছিল না, আমি আসলে খেয়াল।
সেই তো, বাড়ির কথা মনে থাকবে কেন? বাইরে ফুর্তি করতে পেরেছো, আর কি চাই তোমার? ফান করবে? ফান করবে? খেয়াল ছিল না, তোমার খেয়াল থাকে না, তোকে ঘুরিয়ে দেবো। পিসিমণি শান্ত, শান্ত হও পিসিমণি, পিসিমণি শান্ত, শান্ত, পিসিমণি শান্ত। শান্ত হবো, আমি আজকে মেরে না না মেরে মারবে না, একদম মারবে না। বেশ করেছে আমি টাইমে ফিরিনি, আর এরকম আমি আবার করবো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আর কখনো ফিরবো না। এই তুই কি বলছিস মিমি? অন্যায় করে আবার বড় বড় কথা বলছিস? বেশ করেছি, ফিরবো না, ফিরবো না, ফিরবো না। কি বললি তুই? ফিরবি না? ফিরবি কেন? বাড়ি ফিরে যেই মায়ের মুখটা তোকে দেখতে হবে, সাথে বলে রক্তের দোষ। যেমন বাপ তেমন মেয়ে। মিমি, মিমি, এই ফাঁকে কেটে পড়ি বাবা, নাহলে আবার সবাই আমাকে এসে ধরবে। আমার জন্য শাড়ি দেখি। মাই গুডনেস, আমি এটা আমার। এটা তো ট্রায়াঙ্গেল শাড়ি, তারপর আবার পিঙ্ক। তুমি জানো আমার পিঙ্ক কালার ফেভারিট। ওরে বাবা, থ্যাংক ইউ ঠাম্মি আন্টি, আমার খুব পছন্দ হয়েছে। পুজোতে একদিন পড়তে হবে কিন্তু। ডেফিনেটলি পরবো, কেন পরবো না? এই দেখ, এই দেখ, কই দেখি, এই দেখো, এই দেখো, কই দেখি। আরে হ্যাঁ, আর এটা দেখি পিসিমণি তোমার। তার মানে সবার ট্রায়াঙ্গেল শাড়ি, তার মানে আমরা সবাই মিলে পুজোতে একসঙ্গে ট্রায়াঙ্গেল শাড়ি পরে বেরোবো। আমি ভাবতে পারছি না কত মজা হবে আমাদের। দেখো মেয়ের কাণ্ড দেখো। আরে ও উর্মি, মা বগলে তার শাড়ি পরার আগে উল্টে পড়ে যাও না। তাহলে কি হয়েছে, তোমরা তো আমাকে হেল্প করে দেবে। আসলে কি বলতো, আমি না আগে কখনো এরকম পুজোতে আলাদা করে কোনো জামা পাইনি। সারা বছরই আমার জন্য নতুন নতুন ড্রেস আসতো, কিন্তু সারা বছর ওয়েট করে পুজোতে একটা জামা পাওয়ার যে আনন্দ, সেটা আমি আজকে বুঝছি। দিদিভাই কত কিছু পেয়েছে, অথচ কত কিছু না পাওয়া রয়ে গেছে। আমরা চেষ্টা করব দিদিভাই সেসব পূরণ করে দিতে। এই মৌদিদি, এইদিকে শোনা। কি হলো? বলছি জানো, আমার না পুজোতে আরো একটা শাড়ি হয়েছে। ওমা, তাই নাকি? কে দেবে? কি দেবে? তোমার দাদাভাই দেবে। এটা যেমন ট্রায়াঙ্গেল শাড়ি, ওটা আবার ঠিকঠাক শাড়ি। হ্যাঁ, আমাকে সারপ্রাইজ দেবে বলে নিয়ে এসেছে। সারপ্রাইজ? হ্যাঁ, আমাকে কাউকে বলেছে না, বলেছে নাকি কোনো একটা স্পেশাল ওয়ানের জন্য। আচ্ছা, ওর জীবনে আমি তাহলে স্পেশাল ওয়ান কি আছে বলো তো? কই নেই। আর मैं हुई इतनी स्मार्ट, আমি ঠিক ধরে নিয়েছি, আমার জন্য নিয়ে এসেছি। তো দারুণ ব্যাপার উর্মি। এখানে কি হচ্ছে দুজনে? গুজ গুজ ফুসফুস, আইতে এদিকে আয়, এদিকে আয়। এই সুযোগ, আমি এখান থেকে পালাই। পালালো? তার মানে নিশ্চয়ই মিস্টার কানেতুল কলিং, তাই পালিয়েছে। কিন্তু আমার থেকে পালিয়ে যাবে কোথায়? উর্মি সে পালানো মুশকিলই নেই, নামুমকিন হ্যায়। হঠাৎ ভিডিও কল করলেন যে? আসলে তো দেখা হয় না, আর সত্যি কথা বলতে পুজোর আগে তো রোজই দেখা হতো, এখন তার তো কোনো উপায় নেই। ও মা, কালকেই তো দেখা করলেন। কাল? আচ্ছা, কাল থেকে নিয়ে এখন অব্দি 24 ঘন্টা কেটে গেছে, বুঝতে পারছেন না? আর আপনাকে দেখবো বলেই তো বাড়ি থেকে চলে এলাম, তাই না? এসব কথা বাদ দিন, আপনি কি করছেন এখন? কিছুই না, এই তো বসেই আছি। আপনি কি করছেন? আমি এই বসেই ছিলাম আর কি। তাই বৌদি, আমার না একটা, ও মাই গড, ফোনটা ভেঙে যাবে তো। আমি যাক বাবা, ফোনটা কেটে গেছে, বাকি
উর্মি দেখেনি? আমার দিদি কার সাথে কথা বলছিলে? সর্বনাশ, উর্মি কি তাহলে দেখে ফেলেছে? আমার দিদি বলো কার সাথে কথা বলছিলে? কলেজ কলেজ প্রফেসর প্রফেসর কলেজের প্রফেসরের সাথে होमवर्क নিয়ে কথা বলছিলাম। होमवर्क বাবা মুমু দিদি तुझे किसी की नजर ना लगे কোথায় জানো? হ্যাঁ এই তো বাবা সপ্তমীর দিনও পড়াশোনা। হ্যাঁ কালকে কি করলে? কালকে ঠিক করে করো না? কাল 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 কি করেছে কাল? আরে কাল কাল কি করছো বলো তো? আর তুমি কালকে কলেজে গিয়ে কি করলে সেটা তো বললে না। খুব ঘুরলে বলো। হ্যাঁ করবো কেন সেটা আমি কি করে জানবো? তুমি তো বললে। অবশ্য তুমি বলবেই বা কেন? তুমি তো আজকাল আমাকে ভালোই বাসো না। ও মা উর্মি, এই আবার কি কথা? জানো তো কি, ঠিকই তো বলেছি। আমি তোমার সাথে সবকিছু শেয়ার করি, কিন্তু তুমি তো আমাকে কিছু বলোই না। এইভাবে সেন্টি দিয়ে যদি মোমো দিদির পেট থেকে কথা বের করা যায়, উর্মি নিশ্চয়ই কিছু সন্দেহ করেছে। ওকে কি বলবো সুমনের কথা? কিন্তু ও যা ছটপটে, ঠিক গিয়ে ছোটকাকে বলে দেবে। না না না, ওকে বলা যাবে না। মোমো দিদি কি ভাবছো? কোথায়? কিছুই তো না। আরে উর্মি, আমার কাছে তো কিছু নেই তোমাকে বলার মতো, থাকলে তো বলে দিতাম। মিছি রাগ করছো। ঠিক আছে, এখন বললে না তো, যেদিন হাতে নাতে ধরবো বুঝবে। মোমো দিদি শোনো, বলছি তোমাদের টুকাই বাবু তো বাড়িতে নেই। আর ঠিক আছে, আমি সারাদিন কাটিয়ে দিতে পারবো, কিন্তু সন্ধ্যেবেলা আমি কিন্তু বাড়ির বাইরে বেরোবোই বেরোবো। কারণ ঠামি আন্টি দেওয়া শাড়িটা পরতে হবে, আর সেটা তোমাদেরকেও পরতে হবে। আর তুমি যদি আমার সাথে না পরে না বেরো, তাহলে কিন্তু আমি তোমাকে কামড়ে দেবো। বেশ, ভেরি সরি লেট হয়ে গেল। মানে একদম সরি, মানে সত্যি লেট হয়ে গেল। কি ব্যাপার রে? হ্যাঁ তুই কি রে বাপ্পা? কি রে না হয়েছে? ছোট ছোট বাচ্চা, এদের কোনো বোধ বুদ্ধি নেই। তুই কি রে? আরে ধেরে দুম্ব ছেলে, তুই এই কাণ্ডটা করলি কি করে? চলো আমি, মেজকার কোনো দোষ নেই, প্লিজ মেজকাকে বকো না। এই মুমুই, এই তোর বাবার নয় কোনো জ্ঞান নেই, কিন্তু তোর তো একটা ফোন করে জানানো উচিত ছিল নাকি? না মানে আসলে আমি বলছি মোমো দিদি, মা মোমো দিদিকেও বকো না, মোমো দিদিরও কোনো দোষ নেই। এই মিমি কি হয়েছে? এই জন্য তোকে আমি যেতে দিতে চাইছিলাম না। আমি জানতাম ওখানে গিয়ে তুই একটা গন্ডগোল পাকাবি, তাই তো? আরে আমি কি করেছি? আর আমি কি একা দেরি করেছি নাকি? উর্মি দিদি, মাকে একটু বোঝাও না গো। হ্যাঁ পিসিমণি, ওকে তো আমি নিয়ে গেছিলাম, বলো ওরও কোনো দোষ নেই। না কারোর কোনো দোষ নেই, সবাই একেবারে নিষ্পাপ শিশু, তাই না? এই তুমি একবারই কথা বলতে আসছো। আর তোদের পাড়ার ঠাকুর দেখতে তো সময় লাগে কেন রে? এই তো মজা, বেশ হয়েছে। পিকনিক কেস খেয়েছে। দেরিটা কিন্তু আমাদের এই পাড়ার মধ্যেই হয়েছে। হ্যাঁ ছোট কাকি, আরে এত পুজো করে না, সে আর বলার কথা নয়। যেদিকে তাকাই প্যান্ডেল, একটা প্যান্ডেল থেকে বেরোচ্ছে তার একটা প্যান্ডেলে ঢুকে যাচ্ছে। এখন সেই যেন ভুল ভুলাইয়া। মাঝে দেখবে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। কি বলো? হ্যাঁ তাই তো এত হেঁটেছি, এত ঠাকুর দেখেছি, মানে এ পাড়ার ঠাকুর, সে পাড়ার ঠাকুর, তারপর দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্ক, সে তো সেই সাউথে। আমি একবার এই তো এসে গেছে। আরে তোমাদেরকেই তো খুঁজতে যাচ্ছিলাম। কি ব্যাপার, উর্মি মুখটা ওরকম কালো করে দাঁড়িয়ে আছে কেন? তার মানে আবার কিছু গন্ডগোল পাকিয়েছে। 1000বার বলেছিলাম পাড়ার মধ্যে থাকতে হবে, পাড়ার মধ্যে থাকতে হবে। কোন আক্কেলে গেলি অদ্দূর? কোন আক্কেলে গেলি? হ্যাঁ, মেজকার মোমো দিদি তো বারণ করেছিল, কিন্তু বৌদি আমাদের জোর করে নিয়ে গেল গো। এই তুই চুপ কর, সারাক্ষণ খালি পাকামি। আচ্ছা ঠিক আছে, ফিরে এসেছে তো। না ঠিক নেই টুকাই, এত রাত হয়ে গেছে, সবাই না খেয়ে বসে আছে, সবাই টেনশন করছে। আনন্দ করা ভালো, কিন্তু সবটাই লিমিট রেখে। আমি সত্যি বুঝতে পারিনি রাগি আন্টি এত দেরি হয়ে যাবে। আর মেজকা, তোমাকেও বলি, হ্যাঁ তুমি ওর কথাটা শুনে নিলে। তা শুনলে ফোনটা তো ধরবে, ফোনটা কেন ধরছিলে না বলো তো? বেজেছিল, আমি শুনেও ছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওটা আমার ফোনই বাজছিল। আমিও বুঝতে পারিনি, বিশ্বাস করো। বাহ টুকাই বাহ, হ্যাঁ তোর তো দারুণ অধঃপতন হয়েছে দেখছি। মা বগলার দয় বউয়ের জন্য এখন কাকাকে তুই কাঠগড়ায় তুলছিস। মেজমা, তুমি ভুল বুঝছো। মানে আমি মেজকাকে ওইভাবে কথাটা বলতে চাইনি। যেভাবে বলতে চেয়েছো আমি সেইভাবেই বুঝেছি। তুমি কি ভাবো আমার বয়স হয়নি মা বগলার দয়? যে কে কি কথা বলে আমি ঠিক বুঝতে পেরে যাই, বুঝতে পেরেছিস?
শোনো না গো, প্লিজ কাউকে বকো না। সব দোষ আমার, তোমরা আমাকে বকো। বিশ্বাস করো, আমি তোমাদের কাউকে টেনশন দিতে চাইনি। আমি তো জানি আমার জন্য তোমরা এর আগেও কতবার কত ঝামেলায় পড়েছো। বিশ্বাস করো বাবা, সবকিছু আমার মাথাতে ছিল। কিন্তু কি বলতো, আমি না আগে কখনো এত লোক, এত আলো, এত আনন্দ কোনোদিন দেখিনি। এগুলো দেখে না আমার আর মাথা ঠিক ছিল না, সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার জানো তো, ছোট থেকেই খুব ইচ্ছে করতো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখবো, বাইরের খাবার খাবো, বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করবো। কিন্তু আমার তো তেমন বন্ধুও ছিল না, আর এসব করা তো দূর, মামনি তেমন পছন্দও করতো না, তাই কোনোদিন বাইরে বেরোতেও পারিনি। লাইফে ফার্স্ট টাইম এত আনন্দ করতে পেরে আমার মাথা থেকেই সব বেরিয়ে গেছিল। কিন্তু আমি বুঝতে পেরেছি রাগী আন্টি, আমার ভুল হয়ে গেছে। সরি। থাক, পুজোর দিনে এভাবে চোখ থেকে জল বের করো না। যাও, হাত পা ধুয়ে এসো, খেতে দিচ্ছি। খাবো? খাবি তো, খাওয়ার কথা তো চমকে যাওয়ার কি হলো? না না, চমকালাম কোথায়? চমকায়নি তো, খাওয়ার তো ভালো জিনিস। ভালো জিনিস যখন তাড়াতাড়ি এসো, বসে পড়ো। আমার কিন্তু পেট থেকে মাথার তালু অব্দি সব জ্বলে যাচ্ছে। চলে এবার পেটনি বুঝবে মজা। ওখানে এত কিছু গিলে এসে দেখি এবার কি